কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ বিদায়ে গার্ড অফ অনার ও সর্বস্তরের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন বাংলাদেশের আধুনিক পাপেটের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। দেশবরেণ্য এই চিত্রশিল্পীকে শ্রদ্ধা জানানো হয় বিটিভি প্রাঙ্গণ ও চারুকলা অনুষদে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন পাপেটম্যান খ্যাত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার। বিস্তারিত প্রতিবেদনে। শেষ বিদায়ে বিয়োগলের সুর, এ যেন এক অধ্যায়ের পরিসমাপ্তি। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের নকশা প্রণয়নে ভূমিকা রেখেছিলেন মুস্তাফা মনোয়ার। সেই শহীদ মিনারে তিনি এলেন শেষবারের মতো। স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন। একে একে শ্রদ্ধা জানান শিল্পী, সংস্কৃতি কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। আর কোনো পুতুল মুস্তাফা মনোয়ারের শৈল্পিক ছোঁয়ায় প্রাণ পাবে না, ক্যানভাসে ভেসে উঠবে না নতুন কোনো রঙের বিস্ময়। তবুও হারিয়ে যাবেন না মুস্তাফা মনোয়ার, বেঁচে থাকবেন তার কাজে, শিশুদের কল্পজগতে। শিল্পের সকল আঙ্গিকে তার উপস্থিতি, এটা সবচেয়ে বড় কথা। সেটা নাটক বলেন, চলচ্চিত্র বলেন, পাপেট্রি বলেন, চিত্রকলা বলেন, সঙ্গীত বলেন, শিশুদের অনুষ্ঠান বলেন, সর্বক্ষেত্রে মুস্তাফা মনোয়ার। আমরা পরবর্তী প্রজন্ম যারা আছি তাকে মনে রাখবো তার কাজের মধ্য দিয়ে। যেখানে তিনি থাকেন না কেন, যে জগতে তিনি থাকেন না কেন, সেখানে তিনি ভালো থাকেন, সুন্দর থাকেন, এই দোয়াই রইল। আমি দেখলাম যে উনি আমাদের থেকে আরো বেশি জানেন। আমি তো আধুনিক শিক্ষা শিক্ষিত ভাষা স্কুল ড্রামা থেকে এসেছি, উনি সমস্ত ওনার পায়ের কাছে বসে আসলে অনেক কিছু শিখেছি। এর আগে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। বিটিভির সূচনা লগ্ন থেকেই জড়িত ছিলেন মুস্তাফা মনোয়ার। তার অবদানের কথা স্মরণ করেন তার সহকর্মীরা। দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মুস্তাফা মনোয়ার। সবশেষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এই প্রতিষ্ঠানের সাথে আজীবন ছিল তার আত্মিক সম্পর্ক। শিল্প দর্শন ছড়িয়ে দিতে এই শিক্ষককে স্মরণ করেন তার গুণমুগ্ধ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।